আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো আমার সাথে, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। আমি এখানে কিছুটা কুমড়ো এরকম করে ছাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। এবার দেখো, কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার কুমড়োগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 5-7 ফুটতে দেবো। দেখো ফোঁটা ধরে গেছে। এবার দেখো কুমড়োটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে কুমড়োটাকে জল ছেঁকে তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার একটা চামচের সাহায্যে কুমড়োটাকে ভালো করে পেস্ট করে নেবো। একটু কেটে কেটে নিচ্ছি। এবারে এটাকে দিয়ে ভালো করে চেপে চেপে পেস্ট করে নিতে হবে। দেখো বেশ নরম হয়ে গেছে। একটা স্মুথ পেস্টের মতন তৈরি করব আমি। এবার একটু হাতে করে ভালো করে ম্যাশ করে নিলাম। দেখো কুমড়োটা কত সুন্দর ম্যাশ করা হয়ে গেছে। এরপরে আমি এখানে 3 চামচ চালের গুঁড়ো দিলাম। তার সাথে আমি 3 চামচ বেসন দিলাম। এরপর দিলাম কালো জিরে। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু পোস্ত। আর একটু পোস্ত দিয়ে দিলাম। এবার দেখো কিছুটা কারি পাতাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটাকে ভেঙে দিয়ে দিয়েছি। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিয়েছি। আর এটা দিলাম আদা, ড্রাই করা আদা। আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আর দিলাম চাট মশলা। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে মেখে নেবো। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে পেঁয়াজ, রসুন যে যা পছন্দ করো দিতে পারো। আমি এটা আজকে নিরামিষভাবে তৈরি করব। একটা টিফিন বা নাস্তা রেসিপি, যেটা চায়ের সাথে ভীষণ জমে যায়। সন্ধ্যেবেলা যদি চায়ের সাথে দেওয়া হয়, সন্ধ্যাটা ভীষণ জমে যাবে। আর ছোট থেকে বড় সবাইকে প্লেটে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাবে। দেখো আমি এবারে গোল গোল বড়ার সাইজে বা পকোড়ার সাইজে ভেজে নিয়েছি। এটা কিন্তু তোমরা ইচ্ছা করলে ডাল দিয়েও খেতে পারো। সবার মন ভরে যাওয়ার মতন একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এবার এগুলোকে গোল গোল বলের মতন করে মাঝারি সাইজ করে দিয়ে দিচ্ছি। এটাকে ইচ্ছা করলে তোমরা আরও বড়ও করতে পারো, আরও ছোটো করতে পারো, যার যেমন ইচ্ছা সেইভাবে ভেজে নিতে পারো। এই সময়টা আমি মিডিয়াম আঁচ দিয়ে রেখেছি। আস্তে আস্তে আমি কুমড়োর বড়াগুলোকে দিয়ে দিলাম। এই সময়টা কিন্তু বেশি আঁচ দেওয়া চলবে না, হালকা আঁচ দিয়ে রাখবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যদি কারি পাতা না পাও তার বদলে ধনে পাতাও দিয়ে দিতে পারো। তাতেও কিন্তু স্বাদটা যথেষ্ট পরিমাণ পাওয়া যাবে। অপূর্ব স্বাদের আজকে কুমড়ো বড়া রেসিপি তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব কড়া করেও ভাজবো না, আবার খুব হালকা করেও ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নিলাম। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর দেখতে লাগছে। বাচ্চারা তো খুশি হবেই, বড়রাও খুশি হবে। এত সুন্দর, আর মনে হবে আগে কেন এই রেসিপিটা তৈরি করে খাইনি। একটা ঝাঁঝরির সাহায্যে বড়াগুলোকে আমি ছেঁকে ছেঁকে দেখো তুলে নিচ্ছি। ভীষণ সুন্দর স্বাদের এই নাস্তা রেসিপি বা বড়া রেসিপি, মিষ্টি কুমড়োর বড়া তোমরা অবশ্যই তৈরি করে খেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো দ্বিতীয় ব্যাচটা আবার ছেড়ে দিলাম এর মধ্যে। ধীরে ধীরে এইভাবে ভেজে নেব।
আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ বেল বাটনটা অল নোটিফিকেশান যেটা আছে সেটাকে অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকে এরকম করে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই, এরকম মিডিয়াম করে ভেজে নেবে। এটা ওপর থেকে যত সুন্দর মচমচে হয়, ভেতর তেমনি মোলায়েম, খেতে ভীষণ সুন্দর। একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম। এবার তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কত মচমচে হয়েছে, আর ভেতরটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর টেস্ট। তাই তোমাদেরকে আবার বললাম, তোমরা যেন অবশ্যই তৈরি করে খেও। একটা অপূর্ব সুন্দর কুমড়োর বড়া রেসিপি, মিষ্টি কুমড়োর বড়া। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী দিনে পরবর্তী একটা কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? আজ এই পর্যন্ত, টাটা।